ভাইজান এটাই কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির পিক পয়েন্ট, যেখানে ভাইজান সাকিব খান, সিয়াম আহমেদ, নিশু, এরপরে ভাইজান মোশাররফ করে তাদের মুভির জাস্ট কোয়ালিটি থেকে শুরু করে কন্টেন্ট পর্যন্ত সবকিছু আমাদের সামনে হাজির করতেছে এই ঈদে, অর্থাৎ 2025-এর এই ঈদটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট হইতে যাচ্ছে ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য। ভাইজান 80-র দশকের পর থেকে আমরা সেই পিক পয়েন্টটা কখনোই দেখি নাই বাংলা ইন্ডাস্ট্রিতে। কেন? যার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে আমরা বাংলা ইন্ডাস্ট্রিটাকে ওইভাবে দেখি নাই। আমাদের ইন্ডাস্ট্রিতে সেই কোয়ালিটি সম্পূর্ণ মুভি যে তৈরি হইতে পারে সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে ছিলই না। তবে এই 2025টা আমাদেরকে আঙুল তোলা দেখাই দিচ্ছে যে ভাইজান 2025টা হইতে যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য। একটার পর একটা অসাধারণ মুভির যেন অ্যানাউন্সমেন্ট আমাদের সামনে আসতে যাচ্ছে, যার মধ্যে সাকিব খানের কথা না বললেই না, সেটাতে তো আসতেছি। এবার আছে সিয়াম আহমেদের জঙ্গলির কথা, যেই জঙ্গলির ফার্স্ট লুক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা যেন ইমপ্রেস হইতেই আছি। যেখানে প্রথম দিকে আমাদের সামনে প্রেজেন্ট করে জঙ্গলির একখান অসাধারণ লুক, আর যেই লুকটা দেখার পরে যে কেউ ইমপ্রেস হইতে বাধ্য হয়ে থাকবে, কারণ সিয়াম আহমেদের এরকম ড্যাশিং লুক ভাই লাস্ট কবে কে দেখছে, তার কোন মুভিতে একটু জানাই দিও কমেন্ট। এরই সাথে ভাইজান আফরান নিশোর কথা যদি বলি তাহলে তো ভাই বলতেই লাগে, এই বান্দা খান আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে 2টা মুভি করছে এইটা দিয়ে, যার আগেরটা ছিল সুরঙ্গ, যে সুরঙ্গ দেখার পরে যে কেউ তো বলবে ভাইজান রায়হান রাফির ওয়ান অফ দ্য বেস্ট কাজ ছিল সেইটা, যে কেউ বলবে আফরান নিশোর ওয়ান অফ দ্য বেস্ট কাজের মধ্যে একটা হচ্ছে এই বড় পর্দার প্রথম কাজ। আর এই প্রথম কাজ দেখার পরে যেন সবার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে ভাই এই বান্দা বাংলা মুভি ইন্ডাস্ট্রির বড় পর্দায় যেন ধামাকা কিছু সৃষ্টি করবে, ভাই কিছু একখান তো করবে। আর সেই কিছু একখানের ধারাবাহিকতায় আমাদের সামনে হাজির দাগি, যেই দাগি টিজার খান আমাদের সামনে আসে, আর সেই টিজার খান আবার সেই সুরঙ্গের ভাইবটা দিয়ে দেয়। সেই টিজারের মধ্যে সেই কন্টেন্ট, সেই কোয়ালিটি আবারও প্রেজেন্ট। এইসব কিছুকে বাদ দিয়েও ভাইজান মোশাররফ করিমের চক্কর 302, এই চক্কর 302-এর টিজার খান রিসেন্ট রিলিজ পাইলেও ভাইজান সেই আভাসটা দিয়ে যায় যে ডিটেকটিভ টাইপের কোনো একখান কিছু দেখতে যাবো আমরা, যেটার কন্টেন্টটা আমার কাছে মনে হয় যে ভাইজান চলবে। তবে এই দুইটার তুলনায় একটুখানি অডিয়েন্স কম খাবে। কারণটা ভাইজান বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমানে যে থিমগুলো চলতেছে, মানে বাংলা ইন্ডাস্ট্রির অডিয়েন্স যে টাইপের মুভি দেখা প্রিফার করতেছে বা যে টাইপের মুভি দেখা পছন্দ করতেছে, সেটা হচ্ছে ভাইজান অ্যাকশন ধর্মী ব্যাড অ্যাজ একখান মুভি। আর সেই মুভির মধ্যে একখান ঠান্ডা মাথা ডিটেকটিভ টাইপের মুভি বা এই টাইপের থিম নিয়ে প্রেজেন্ট করা মুভি কি আদৌ চলবে কিনা সেটা জাস্ট দেখার অপেক্ষায়। কারণ একে তো ভাইজান ঈদ, তার উপরে একটার পর একটা ভরায় কন্টেন্ট রিলিজ হচ্ছে, আর যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য পিক পয়েন্ট। তো অবশ্যই এরই সাথে এই সব কিছুকে বাদ দিয়েও যে মানুষটাকে নিয়ে কথা না বললেই না, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান। কারণ এই মানুষটা প্রত্যেকটা সময় যখন বাংলা ইন্ডাস্ট্রির লো পয়েন্ট ছিল তখনও ছিল বাংলা ইন্ডাস্ট্রির সাথে, যখন বাংলা ইন্ডাস্ট্রির পিক পয়েন্ট বর্তমানে তখনও এই মানুষটাকে আমরা দেখব। কারণ এই সাকিব খান তার রূপ ক্ষণে ক্ষণে বদলাইছে, সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে নিজেকে ইমপ্রুভমেন্ট করার, চেষ্টা করছে নিজের ইমপ্রুভমেন্টটা প্রেজেন্ট করার। আর যেটার ধারাবাহিকতায় আমাদের সামনে এই বরবাদ 2025-এর এই ঈদে আসতে যাচ্ছে বরবাদ, যেই বরবাদকে নিয়ে ভাইজান হাইপের তো সীমা নাই। কারণ একে তো সাকিব খানের মুভি, যে মানুষটার নাম শুনলেই ভাইজান এক পক্ষের অডিয়েন্স যা ঝাঁপায় পড়ে ভাইজান যে হলে যেমন সাকিব খানের মুভি দেখবো, এই টাইপের একখান চিন্তা ভাবনা। এরই সাথে সাকিব খানের এই বরবাদ যেই প্রেজেন্টেশনটা আমাদের সামনে নিয়ে আসছে, তার উপর ভাই যিশু আসতেছে ভিলেন হিসেবে, সাকিব খান ভার্সেস যিশু, যে অ্যাগ্রেশন, এই টাইপের যে ভাইজান থিমটা, সেটাই জাস্ট যথেষ্ট। অ্যাকশনের সাথে ইমোশন, রোমান্স সবকিছু মিলায় যেন সাকিব খান ভাই মাল একখান কিছু প্রেজেন্ট করতে যাচ্ছে। আর যেই জিনিস আমি না ভাই, তুমি যে দেখতেছো ভাই, তুমিও বইলা দাও কমেন্টে যে ভাই কার কেমন লাগছে এই টিজারটা, যে টিজারটা আমাদেরকে ফিল দিছে যে ভাই সেরা কিছু হইতে যাচ্ছে। এক কথায় সে সেরা কিছু হইতে যাচ্ছে। সাকিব খানের লুকের দিকে যদি ভাইজান একবার নজর দিই তাহলে কি দেখবো ভাই, এক কথায় যুগের সাথে তাল মিলানোর জন্য যে নিজেকে কি পরিমাণ ইমপ্রুভমেন্ট করতে পারে, নিজের ইমপ্রুভমেন্টটা যে কিভাবে প্রেজেন্ট করতে পারে, সেটা জলজন্ত উদাহরণ রিসেন্ট টাইমে তার মুভিগুলা। বরবাদ বলি, প্রিয়তমা বলি, তুফান বলি, প্রত্যেকটা জায়গায় সাকিব তার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে, বেস্টটা প্রেজেন্ট করার চেষ্টা করছে, সেই সুবাদে যেই সুবাদে আমরা বর্তমানের অডিয়েন্সগুলো দেখতে চাই। আর এই জায়গাতে আমাদেরকে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলতে হয় বাংলা ইন্ডাস্ট্রির পিক পয়েন্ট বর্তমানে। এই পিক পয়েন্টে আমরা একের পর এক কন্টেন্টও দেখতেছি, আর সেই কন্টেন্টটা যে এবড়ো থেবড়ো হবে তেমনটা না, প্রত্যেকটার কোয়ালিটি এক কথায় চুম্মা। এখন যদি ভাইজানকে এই কন্টেন্টগুলোর মধ্যে লাইন আপ করতে বলে, তাহলে আমি ভাই কোনটার পরে কোনটা রাখবা, কোনটা প্রথমে রাখবা, কোনটা শেষে রাখবা। ভাইজানের মুখ থেকে প্রথমে আসবে মোশাররফ করিমের চক্কর 302, যে জিনিসটা আমার কাছে মনে হয় এক ফিল হয়েছে যে ভাই ডাল চলছে, মানে একটু নমনীয় ভাবে চলতেছে, সামনে আগাচ্ছে। জানি না
বক্স অফিসে কি করবে বা ভাই সিনেমা হলে কি টাইপের রেসপন্স দিবে আমাদেরকে। এরপরে নিশু ভাইজান, আমাদের নিশু ভাইজানের দাবি, যেটা আমার কাছে মনে হয়েছে ভাইজান 3 নম্বরে থাকার জন্য পারফেক্ট। তো ভাইজান নিশু মহাশয়, যে মানুষটা সুরঙ্গ দেখার পরে একখান কাল্ট ফ্যান বেস তৈরি হয়ে গেছে, যে মানুষটার মুভি আসলে ভাইজান দেখবো, কারণ এই মানুষটা মুভি চয়েস ভালো এবং প্রেজেন্টেশন বলি সব দিক দিয়ে টপ নট। এরই সাথে প্রমোশনাল ম্যাটেরিয়ালের কথা যদি বলি তাহলে ভাই হালকা পাতলা চলতেছে, ওইরকম হাইপ বাস তৈরি করার মতো কোনো কিছু হয় নাই। এবার আসি ভাইজান 2 নম্বরে, যেই 2 নম্বরটাকে নিয়ে সত্যি কথা বলার মতো, কথা না বললে হবেই না, সেটা হচ্ছে জঙ্গলি। হ্যাঁ, সিয়াম আহমেদের কথা বলতেছি আমি, সিয়াম আহমেদের এই জঙ্গলির কথা বলছি। মুভি তো ক্রিয়েট করছে, সেটা বেস্ট, সেরা লুক থেকে শুরু করে সব কিছুই টপ নচ। এই লুকের দিকে তাকাইলে এক কথায় বলবে, বাংলা ইন্ডাস্ট্রিতে এই টাইপের লুক প্রেজেন্ট করা সত্যি খুবই কঠিন বা কষ্টসাধ্য টাইপের একখান কিছু। আর সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়ার থেকে শুরু করে সব কিছুই যেন ভাই এক কথায় ভাই হ্যাটস অফ। সেটাকে বাদ দিয়ে মেইন যে পয়েন্টটা, যেটার জন্য এটাকে 2 নম্বরে রাখা আমার, সেটা হচ্ছে ভাইজান এই মানুষটা প্রমোশনের দিকে একটু বেশি পুশ করতেছে। কেন বলতেছে এই কথা? কারণটা হচ্ছে মানুষটা রিসেন্ট টাইমে চিটাগাঙ্গে একখান প্রমোশন দেখলাম, ওই যে বলে না হ্যালো, কে বলছো কুত্তা টাইপের একখানে হ্যালো মেলো করে, তার সাথে তারও বেশ কয়েকটা প্রমোশন দেখছি, যেই প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো আমাদেরকে রিয়েলাইজ করেছে, একটু হইলেও পুশ তো করতেছে। আর যেটা আমার কাছে মনে হয়েছে ভাই যথেষ্ট এই মুভিটারে 2 নম্বরে রাখার জন্য আমার লিস্টে বা আমার চিন্তা ভাবনাতে। তবে 1 নম্বরে যে মানুষটার মুভি থাকবে, যেটা সত্যি কথা বলতে গেলে আমি কেন যে কেউ চোখ বন্ধ করে রিয়েলাইজ করতে পারবে যে এই বান্দাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কি করে নাই। কারণ এই মানুষটা যখন বাংলা ইন্ডাস্ট্রির একদম লোয়েস্ট পয়েন্ট ছিল তখনই ছিল বাংলা ইন্ডাস্ট্রির সাথে, এখন যখন এই ইন্ডাস্ট্রি সার্টেন পিক পয়েন্টে আছে তখন এই মানুষটাকে আমরা পাশে পাইছি। হ্যাঁ, আমি বলছি সাকিব খানের বরবাদের কথা, যেই মুভিটা অ্যাকশনের সাথে ভাই সে অ্যাগ্রেশন, এরই সাথে ভাই কাস্ট টু দেখার পরে ভাই যে কেউ তো ভাইজান ফিদা হবে। এই মানুষটা সবসময় নিজেকে প্রেজেন্ট করার যে চিন্তা ভাবনাটা, সেই দায়িত্ব নিয়ে নেওয়ার যে চিন্তা ভাবনাটা, যুগের সাথে পরিবর্তনের যে চিন্তা ভাবনাটা, সেইটা আমাকে তো ইমপ্রেস করছে। তারই সাথে এই মানুষের এখন কাল্ট ফ্যান বেজ আছে, যেই ফ্যান বেজটাকে সে ধরে রাখে, হলের দিকে টানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে একখান শক্তপুক্ত জায়গায় রাখে। এখন সেটা প্রমোশন নাই বা করুক বা করেই থাকুক, যেটাই হোক, কারণ এই মানুষটার ফ্যান বেজ একখান আছেই। বলে না আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার এই সাকিব খান, যার সবচেয়ে বড় কারণ হচ্ছে তার কাল্ট ফ্যান বেজ। বর্তমানে তার সেই ফ্যান বেজটা অনেক গুণে বাড়ছে, অনেক গুণে বাড়ছে। আর যার জন্য আমার লিস্টের 1 নম্বরে তো ভাইজান সাকিব খান। এই বরবাদকে রাখা একদমই বাধ্যতামূলক, ভাই ডিজার্ভ করে এই 1 নম্বর পজিশনটা। যুগের সাথে নিজের যে পরিমাণ ইমপ্রুভমেন্ট দেখাইছে সেটা সত্যি যে কেউ বলবে যে ভাই ইমপ্রেস। তো কার কি মনে হয় ভাইজান অবভিয়াসলি কমেন্টে জানাই দাও, কার কোন মুভিটা দেখার জন্য এক্সাইটমেন্ট বেশি, অবভিয়াসলি কমেন্টে জানাই দাও। আর এরই সাথে জানাই দাও তোমার ফেভারিট নায়কের কোন মুভিটা প্রিফার করতেছো। এরই সাথে জানাই দাও ভাইজান কে হইতে যাচ্ছে সাকিব খানের অপোজিটে, খান টক করে লড়াই দিবে। অবভিয়াসলি সাকিব খানের নাম নিব অপোজিটে, কে ভাইজান সাকিব খানের এই টক করে লড়াই দিবে এই ঈদে, কমেন্টে জানাই দাও। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস ইজ দ্য বিট 2.1 সাইনিং আউট।